কোরআনের পথে। বলে দিবে। এই জন্য আমার ভাইয়েরা, কোরআন যারা পড়ে তাদেরকে মহব্বত করবেন, কোরআন যারা তেলাওয়াত করে এদের মাথার মধ্যে হাত বুলাইয়া দিবেন, মহব্বত করবেন, নিজেও পড়বেন, ঘরের মধ্যে মহিলাদেরকে পড়ার জন্য বলবেন। যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই এই ঘরের মধ্যে বরকত নাই, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই ওই ঘরের মধ্যে বরকত নাই, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত আছে ওই ঘরের মধ্যে আসমান থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হয়। আমার ভাইরা, কোরআন দ্বারা বুকে লইয়া চুমা দেয়। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, ইসলামিক ফাউন্ডেশন একটা বই লিখছে, এই বইটা আমি পড়লাম, মুতালা করলাম পুরোটা, তার মধ্যে একটা ঘটনা পাইলাম, চমৎকার ঘটনা। ইন্ডিয়াতে এক লোক কোরআন পড়তে পারত না, মূর্খ, একেবারে জাহেল, কিন্তু গভীর রাতে কোরআনটা বুকে নিয়ে শুধু কাঁদত, আর কোরআন দ্বারা হাতে নিয়ে এইভাবে কোরআনের প্রত্যেকটা হরফের উপরে হাত দিয়া নাড়াইতেন আর বলতেন, আল্লাহ কা কালাম হে, সাচ হে, লাইনে লাইনে হাতটা জুড়াইতে, ঈদে কইয়া কইয়া সময়টা কাটাইতো, কান্ত। এই লোক ইন্তেকালের পর জানাজা পড়ার জন্য কোনো মানুষ পাইতেছে না। একজন পুলিশ অফিসার রাস্তা দিয়ে যাইতেছে, তো উনি বলতেছে, এখানে লাশ নিয়ে আপনারা বসে রইলেন, কেউ কি জানাজা পড়াইতে পারে না? বলে, আমাদের এলাকা আলেম ওলামা কম, বলে আমি জানাজা পড়াইতে পারি। পুলিশ অফিসার হইলেও জানাজা পড়াইতে পারি। পুলিশদের মধ্যে কি কিছু লোক এমন নাই? আসতে কর, আছে না নাই? পুলিশের মধ্যে দাওরা হাদিস পাস নাই? আছে, আলহামদুলিল্লাহ। তো উনি বলে, আমি তো মাশাআল্লাহ নামাজ পড়াইতে পারি। নবীজি বলছে, কেউ যদি জানাজা নামাজ পড়ে তাইলে আল্লাহ তার আমল নামায় একটা উহুদ পাহাড়ের সমান সওয়াব দেয়। যেহেতু আমার হাতে সময় আছে, আমি নামাজটা পড়ে যাই। বলে, আপনারা যারা আছেন ওযু করে আসেন। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় গেলে নামাজ পড়া উনি ঘড়ির দিকে তাকায় দেখে সময় এখনো বাকি আছে, দাফন করে যাইতে পারবে কবর পর্যন্ত দুনিয়া। নবীজি বলে, কবরের মধ্যে নামায় কেউ যদি এই লোকটার দাফন করে যায় তাহলে তার আমল নামায় 2টা উহুদ পাহাড়ের সমান সওয়াব পাওয়া যায়। লয়ে গেছে কবরে, নিজের হাতে কবর নামাইয়া পুলিশ অফিসার কবরস্থ কইরা মাটি মুটি দিয়া উনি বাসায় চলে গেছে। বাসায় চলে গেছে, পকেটের মধ্যে একটা আইডি কার্ড ছিল না। ঘটনাক্রমে আইডি কার্ডটা কবরের ভিতরে ঢুকে গেছে, নীতি আর মনে নাই। বাড়িতে গিয়ে চিন্তা করলো, আইডি কার্ড যদি না পাই চাকরি তো নষ্ট হয়েছে। উনি আবার দেউড়ে আসলেন, আইসা বলে, ভাই তোমাদের বিপদ আমি উদ্ধার করলাম, এখন আমি তো বিপদ করে গেলাম। কি বিপদ? বলে, আমার পকেটে একটা আইডি কার্ড ছিল, আইডি কার্ডটা আমার সম্ভবত কবরে পড়ে গেছে, তো আমার কার্ডটা একটু আপনারা ব্যবস্থা করে দেন। তোরা বললো, আমরা তো মাসলা মাসাইল জানি না, জানা যাবো না, মানুষ ভাই না, মাসলা আমরা করতে জানবো। আপনি তো নামাজ পড়াইছেন, যদি কবর থেকে এটা তোলন যায়, কবর কুইরা যদি আইডি কার্ড বের করা জায়েজ হয় তাইলে আমরা সহযোগিতা করব, আপনি চলেন। বলে, অসুবিধা নাই, 3 দিন পর্যন্ত লাশ নষ্ট হয় না, আসেন আমরা যাই। যাই কবর একটু ভাগ করছে। ইতিহাসের মধ্যে লেখে, কবর ভাগ করার পর কবরের ভিতর থেকে সুঘ্রাণ বের হইতেছে। এত সুন্দর সুঘ্রাণ, এলাকা বিমোহিত হয়ে গেছে। তাড়াতাড়ি বন্ধ করে দিলেন। আবার একটু ফাঁক করে তাকায় দেখে পুরা কবর ফুল দিয়া ডেকোরেশন করা। মাথার সাইড দিয়া ওনার আইডি কার্ডটা পড়ে রয়েছে। উনি হাত দিয়ে আর কার্ডটা বের করে নিয়ে আসলেন। আইসা উনি কাঁদতেছে আর এলাকার মানুষদের কাছে বলতেছে, এই লোকটা সম্পর্কে আমার আপনারা কিছু বলেন, কি আমল দুনিয়ায় করতো। বলে, আপনি যদি ওনার সম্পর্কে জানতে চান, ওনার বিবি এখনো জীবিত আছে, ওনার বিবির কাছে যান। আল্লাহর বান্দার কৌতূহল জাগলো, দেওয়া গেছে ওই বিবির কাছে, দরজার সামনে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা আপনার স্বামী সম্পর্কে আমার কাছে কিছু বলেন। আপনার স্বামী দুনিয়াতে কি আমল করতো জানতে চাই। কোন আমলের কারণে গো মা কবরের ভিতরে ফুল দিয়ে আল্লাহ ডেকোরেশন কইরা দিছে। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়া
কাঁদতেছে আর বলে আমার স্বামীর সঙ্গে আমি পাথর হয়ে গেছি, আপনি পথিক, আপনার সম্পর্কে আমার জানা নাই, আপনি বলেন গো কিসের জন্য আপনি আমার বাড়িতে আসছেন? বলে তোমার স্বামীর আমল সম্পর্কে জানার জন্য। বলে আমার স্বামীর আমল সম্পর্কে যদি জানতে চান, আমার স্বামীর ভিতরে এমন কিছু গুণ ছিল যে গুণগুলা আমি আপনার কাছে বইলা শেষ করতে পারবো না। সবে একটা গুণ, তাহাজ্জুদের সময় আমার স্বামীর দেখতাম ঘুম থেকে উঠিয়া ওযু বানাইয়া আল্লাহর কোরআনটারে বুকে লইয়া আমার স্বামী কাঁদতেন আর বলতেন, আল্লাহ আপনার কোরআন আমি পড়তে পারি না, কোরআনটারে বুকে নিয়া আপনার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ এই কোরআনটারে আমার সাথী বানায়া দিয়েন। আয় আল্লাহ তাআলা এই কোরআনকে আমার সঙ্গের সাথী বানায়া দিয়েন, কবরের সাথী বানায়া দিয়েন, হাসরের সাথী বানায়া দিয়েন, মিজানের সাথী বানায়া দিয়েন। আর আমার স্বামী তার আঙ্গুল দিয়া ওই কোরআনের উপরে কোরআনের প্রত্যেকটা লাইনে লাইনে হাত ঘুরাইতেন আর বলতেন, ইয়া আল্লাহ কা কালাম হে সাচ হে, আল্লাহ কা কালাম হে সাচ হে। আমার স্বামী এইগুলি বলতেন আর ঘুমাইতেন। এই আমল করতে করতে আমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। পুলিশ অফিসার চিৎকার দিয়ে বলে, আমি বুঝেছি কোরআনের মহব্বতের কারণে আল্লাহ তার কবরটা ফুল দিয়া ডেকোরেশন করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। পড়লেও সোয়াব, ধরলেও সোয়াব, দেখলেও সোয়াব। আল্লাহু আকবার বলে। আরে ভাই, তিন জিনিস দেখলে সোয়াব হয়, তিন জিনিস। এক নম্বর হলো খানায় কাবা, বাইতুল্লাহ, দেখলে সোয়াব হয়। কেউ যদি তাকায় দেখে বাইতুল্লাহর দিকে, আমল নামায় আল্লাহ সওয়াব দিয়ে দেয়। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় বাইতুল্লাহ। আমার ভাইরা শুধু তাকাই রয়েছে আর কোনো কিছু করে না, তবু আল্লাহ তার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করে। দুই নম্বর, মা বাবার চেহারা দেখলে সওয়াব হয়। কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায়, নেক নজরে মার দিকে তাকায়, ও মা আমি তোমার সন্তান গো মা। কোন সন্তান যদি মার চেহারার দিকে তাকায়, বাবার চেহারার দিকে তাকায়, নবী বলেন একটা মকবুল হজের সওয়াব আল্লাহ দিয়া দেয়। কবুল হজের সওয়াব কে বলেছে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছেন হজ্জে মাবরুর 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব। তাকাইলে সওয়াব হয় বাইতুল্লাহর দিকে, তাকাইলে সওয়াব হয় মা বাবার চেহারার দিকে। 3 নম্বর, তাকাইলে সওয়াব হয় আল্লাহ পাকের কালামের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের দিকে চাইয়া রইছেন। এই 111টা দেশ, 111টা দেশের মধ্যে বিজয় ছিনিয়ে নিয়ে আসছে আমরা বাংলাদেশের ছাত্র। আলহামদুলিল্লাহ বলে। এই সন্তানের দিকে, এই ছাত্রদের চেহারার দিকে তাকাইলে আমার ভাইরা সওয়াব হবে, গুনাহ হবে না, সওয়াব হবে। শুধু সওয়াব না, এমনও হতে পারে আল্লাহ পাক জিন্দেগীর সগীরা গুনাহ মাফ করে দিবে। বুঝার জন্য বলি, 2 নম্বর হলো তিলাওয়াতে কোরআন। কোরআন পড়বেন, কোরআন যারা পড়ে তাদেরকে মহব্বত করবেন, কোরআন যারা তেলাওয়াত করেন তাদের সাথে সম্পর্ক বানাইবেন, সম্পর্ক করবেন। হাসর ময়দানে এরা যেদিন জান্নাতে যাবে, আপনারে ফালাইয়া কখনো জান্নাতে যাবে না। হে আল্লাহর বান্দা, কোরআন শরীফ যারা পড়ে এদের সাথে একটা আলাদা সম্পর্ক রাখবে। আমি বলে যাই, হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখে, কোন কোরআন পড়নেওয়ালার সাথে যদি কেউ সম্পর্ক গভীরভাবে বানাইতে পারে, গভীরভাবে, আর ওই কোরআন পড়নেওয়ালা হাসরের দিন জান্নাতে যায়, আল্লাহর কসম এই ব্যক্তিরে ফালাইয়া সে জান্নাতে যাবে না। কেন যাবে না? নবীজি বলেন হাসরের ময়দানে কিছু বন্ধু আল্লাহর দরবারে বলবে, আল্লাহ এ বন্ধু দুনিয়াতে আমার সাথী ছিল, তারে সারা দুনিয়াতে আমার ভালো লাগে নাই, খাইতে গেলে ভালো লাগে নাই, খেলার মাঠে গেলে ভালো লাগে নাই,
তারে ফালাইয়া কোনো কাজে গেলে আমার ভালো লাগে না। আমার বন্ধু, আজকে যেহেতু তুমি জান্নাতি ঘোষণা দিলা, আমারও জান্নাতি বানাইলা, এ বন্ধুরে ফালাইয়া আমি জান্নাতে গেলে আমার কাছে ভালো লাগবে না। আল্লাহ তখন বলবেন, জান্নাতি বন্দার দরখাস্ত না মঞ্জুর হয় না, আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করলাম, তোমার বন্ধুরে তোমার সাথে জান্নাতের ঘোষণা দিলাম। মিশকাত শরীফে হাদিস আছে, এক গ্লাস পানি খাওয়াইছে, এক গ্লাস পানি মরুভূমিতে, জান্নাতে যাবে। ওই যিনি পানি খাওয়াইছে ওই ব্যক্তির হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাই আছে, যারে পানি খাওয়াইছে উনি জান্নাতে যাইতেছে। তো বলবে, আপনি কি আমার চিনেন না? কহ চিনি তো। তো আপনি জান্নাতে যান, আপনার কি মনে নাই মরুভূমির মধ্যে যে আপনার এক গ্লাস পানি পান করেছিলাম? তা আপনি ইচ্ছা করলে তো আমার দিকে একটু নজর দিতে পারেন, আমি বড় বিপদের মধ্যে আছি। জাহান্নামের ফেরেশতারা আইসা নোটিশ দিয়ে গেছে, আমার জাহান্নামে লয়ে যাইব। বলে দাঁড়াও, একটু অপেক্ষা করো। আল্লাহর কাছে তখন দরখাস্ত করবে, আল্লাহ এই লোকটা আমার এক গ্লাস পানি পান করেছিল মরুভূমিতে, আয় আল্লাহ ওরে ফালাই আমি জান্নাতে যাব না, এমন খুঁটি ধরবো। হাদিসের মধ্যে আছে, ছাগল যেমন পানি দেখলে এমন খুঁটি ধরে কল্লা ছিঁড়ে দিবে, পানি তো ঠিক কিনা? ছাগল দেখছেন নি? ছাগল, আরে ছাগল দেখে গোসল করেছেন আপনারা? যারা সেতিল্লা মানুষ, যারা শরীর রাগ বেশি, হেরে দিয়ে ছাগল বলতো, বেশি দিন লাগতো না। কিছু আছে আবার ছাগল বেরিয়ে নিল, বেশি রাগি আছে না কিছু, পানি দেখলে কিন্তু ছাগলে পানির নামে না, এমনি খুবই করে ব্যাগ গিয়া সামনে আগায় না। হাসুরের দিন ওই এক গ্লাস পানি পান করাইছে দুনিয়ায়, এই বন্ধুর জন্য সে দাঁড়াই দিব, যাইব না সামনে। ফেরেশতারা বলবে, উঠা, ওসিকাল্লাযী নাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দাঁড়াই যাবার কইব যাব না। কে? আমার পানি খাওয়াইছিল দুনিয়ায়, এর কি বাইন্দে ভালো রাখছে? কহের ফায়সালা জাহান্নাম, জাহান্নামে লয়ে যাব। কয় না, এই জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না, আমার সাথে জান্নাতে লয়ে যাব। এই ফায়সালা কার? আস্তে কয়, আস্তে কর, ফায়সালাটা কার? আল্লাহ তখন বলবে, ঠিক আছে আমি তো সব বুঝতেছি, তুমি কি চাও? বলে, আল্লাহ হে আমার দয়া করছে দুনিয়ায় পানি দিয়া, আমি তারা ব্যস্ত দিয়া দয়া করতে চাই, আপনি তারা মাফ করে দেন। আল্লাহ তখন বলবে, যা তোরে পানি পান করাইবার কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম। মিশকাত শরীফে হাদিস আছে। আমার ভাইরা, বুঝার জন্য বলি, আমলের জন্য বলে যায়। তিলাওয়াতে কোরআন, যারা কোরআন পড়ে তাদেরকে মহব্বত করবেন। আপনাদের মাদ্রাসার মধ্যে অনেক ছাত্র এতিম আছে, গরিব আছে, আছে না নাই? কথা কয় না? এতিম, অসহায়, গরিব অনেক ছাত্র লেখাপড়া করে। যদি আপনার সন্তান হাফেজ হইতে পারে নাই, আপনার নাতি হাফেজ হইতে পারে নাই, একটা গরিব ছাত্র আপনি হাফেজ বানান, আলেম বানান, আপনার টাকা পয়সা খরচ করে আলেম বানান, হাফেজ বানান। আমার মাদ্রাসায় প্রতি মাসে মাসে একটা ছাত্রের খরচ দেয় 10-15 জন মানুষ আছে, 15 জনের বেশি আছে, 3500, এখন 4000 টাকা করছি। প্রতি মাসে 4000 টাকা ঢাকার মাদ্রাসায় খরচ দেয়। এমন 15-16 জন ছাত্র আছে, আল্লাহর বান্দারা ব্যবসা করে ইসলামপুরে। আমার ছেলে হাফেজ বানাইতে পারি নাই, একটা এতিম ছাত্রে আমি টাকা দিয়ে হাফেজ বানাইতে চাই। আমার ভাইরা মাসে মাসে টাকা দিয়া, প্রতি মাসের 1 তারিখ টাকাটা দিয়ে দেয়। কয়েকজন ছাত্র তো মাশাআল্লাহ হাফেজ হয়ে গেছে, এখন আবার কিতাব পড়তেছে, এদের কিতাবের খরচও দিতেছে, হাফেজ হয়ে গেছে, এখন আবার আলেম বানাইতেছে। একটা দিনের আশায়, ওই দিন যেদিন আল্লাহর সামনে কেউ সুপারিশ করবে না, আলেম ওলামা ছাড়া ধরে, এখন ঠিক কিনা? আপনি ওই ইচ্ছা করলে পারেন, হে আল্লাহর বান্দা, আপনারা তো জানেন না রাতের বেলায় ঘুমান। মাদ্রাসার বহু ছাত্র 3টা-4টা বেজে গেলে আর তারা ঘুমায় না, ওযু বানাইয়া তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এদের চোখের পানি দেখলে সহ্য করা যায় না।
মাঝে মাঝে মাহফিল থেকে মাদ্রাসায় গেলে দেখি বহু ছাত্র তাহাজ্জুদের মধ্যে বসে বসে কোন কোন করে কান্দে। জিজ্ঞেস করলে ওই রুমে কে কান্দে, বলে হুজুর তাহাজ্জুদের নামাজ পড়া ওই ছেলেটা কাঁদতেছে আল্লাহর দরবারে। বড় শান্তি লাগে দিলের মধ্যে যে এই ছেলের খরচটা যিনি দিতেছে তার জীবন ধন্য। জোরে কোন ঠিক কিনা? হে আল্লাহর বান্দা, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনাদের এই মাদ্রাসায় বহু টাকার দরকার। অনেক ছাত্র মাদ্রাসায় পড়ে আমার ভাইয়া বিনা পয়সায় লেখাপড়া করতেছে, হাফেজে কোরআন হইতেছে। আজকে ও তো পাগড়ি দিবে। কয়জন ছাত্র হুজুর আজকে আছে? 4 জন ছাত্র হাফেজে কোরআন, এদের মাথায় পাগড়ি পরানো হবে। এরা আল্লাহর কোরআন মুখস্থ করছে। এই আল্লাহর কোরআন যারা মুখস্থ করে একটা কোরআন শরীফ হেফজ করতে গিয়া একটা ছাত্রে কমসে কম 3 থেকে 4 লক্ষ কোরআন খতম দেওয়া লাগে। জোরে কোন ঠিক কিনা? একটা শব্দ বারবার বারবার পড়ে, একটা শব্দ বারবার বারবার পড়ে, বারবার না পড়লে কি মুখস্থ হয়? আরে কথা বল না কামিয়া, বারবার না পড়লে কি মুখস্থ হয়? তো কোরআন শরীফ হেফজ করতে গিয়া একটা ছেলে হাফেজ হইতে গিয়া কয়েক লক্ষ খতম দেয়। জোরে কোন ঠিক কিনা? যিনি টাকা পয়সা দিয়া এই ছেলেকে হাফেজ বানাইতেছে তার অ্যাকাউন্টে সওয়াব জমা হইতেছে। জোরে কোন ঠিক কিনা? ছেলে দুনিয়াতে রেখে গেছেন, এই ছেলে তো আপনার জন্য কিছু নাও করতে পারে। আমার ভাইরা বাড়ি ঘর সম্পদ দুনিয়া রেখে গেছেন, ভালো হইলে কিছু পাইবেন, আর খারাপ হইলে তো খারাপটাও কবরে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা অনেকের মা কবরে আছে, অনেকের বাবা কবরে আছে। আমি অনুরোধ করি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য। মাদ্রাসা বাংলাদেশে 2 ধরনের, কিছু আছে সরকারি মাদ্রাসা আর কিছু আছে দরকারি মাদ্রাসা। এটা হলো দরকারি মাদ্রাসা। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে ঘুমের ঘরে স্বপ্নে নবীজি বলতেছে, কাসেম এভাবে বিল্ডিং বানাও। নবীজি স্বপ্নে বলতেছেন এভাবে বিল্ডিং বানাও। বিল্ডিং বানাইছে, নবীজি দিক দিয়ে দেখাই দিছে, হাত দিয়া ডাক দিয়া দিছে, ওই দিক বিল্ডিং বানাইছে। আমার ভাইরা মাদ্রাসার প্রয়োজন যদি না হইতো, এই সমস্ত মাদ্রাসার দরকার যদি না হইতো, মদিনার নবী হাত দিয়া লাঠি দিয়া মাটিতে দাগ দিত না। জোরে এখন ঠিক কিনা? ওই মদিনার নবীর হাত দেওয়া, হাতের দাগ দেওয়া মাদ্রাসা হলো দেওবন্দ মাদ্রাসা। ওই দেওবন্দ মাদ্রাসার শাখা হলো আপনাদের ওলামানগর মাদ্রাসা। জোরে এখন ঠিক কিনা? ওই ওলামানগর মাদ্রাসার জন্য আমার ভাইরা এখানে হাফেজ কোরআন 4 জন ছেলে হাফেজ কোরআন হয়ে গেছে। এদের পিছনে যারা পয়সা খরচ করেছেন, বিগত দিনে যত ছাত্র হাফেজ হইয়া তারা চলে গেছে, আলেম হইতেছে, আপনার অ্যাকাউন্টে কিন্তু সওয়াব জমা হইতেছে। জোরে এখন ঠিক কিনা? আমার ভাইরা মাদ্রাসার অনেক কিছুর জরুরত। এই করোনার ভিতরে অনেক মাদ্রাসা ঋণগ্রস্ত হয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন মাদ্রাসা দেখলাম অনেক মাদ্রাসা ঋণগ্রস্ত হয়ে গেছে। করোনার ভিতরে বহু মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। আমার ভাইরা এগুলি আমাদের জন্য পরীক্ষা। কিন্তু আল্লাহর কিছু বান্দা এমন আল্লাহ তৈরি করে দিছে যে বান্দা নিজের জীবনের চাইতে মাদ্রাসার বেশি মহব্বত করে, আছে না নাই? লক্ষ লক্ষ টাকা দিয়া মাদ্রাসাকে দাঁড়া করায় রাখতেছে। আমার ভাইরা এই ওলামানগর মাদ্রাসাটাও এমন একটা মাদ্রাসা, ইখলাস ওয়ালা মাদ্রাসা। এই মাদ্রাসা যারা পয়সা খরচ করতেছেন, আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাই, একটা টাকাও বিফলে যাবে না। এই মাদ্রাসার ছাত্রদেরকে যারা খানা খাওয়াইতেছেন, একটা বাতও বিফলে যাবে না। এই মাদ্রাসার ছাত্রদের পিছনে যারা সময় দিতেছেন, সময় নষ্ট হবে না। এগুলি হাসুর ময়দানে আপনার জন্য বিরাট সম্পদ হবে। আল্লাহ কবুল করুন, সবাই জুড়ে আমিন বলেন। আমার ভাইরা মাদ্রাসার জন্য সর্বপ্রথম এই মাদ্রাসায় আজকে অনেক টাকার প্রয়োজন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, অনেকের বাবা দুনিয়ায় নাই, অনেকের মা দুনিয়ায় নাই, বাড়ি দিয়ে গেছে, ঘর দিয়ে গেছে, জমিন দিয়ে গেছে, ব্যাংকে টাকা দিয়ে গেছে। বাবা যখন চলে যায় তখন কিন্তু কিছুই নিয়ে যেতে পারে নাই, সব আমারে দিয়ে গেছে। খালি হাতে বাবায় চলে গেছে। বাবায় থাকলে বাবার জন্য আমি খরচ করতাম, রোগ হইলে চিকিৎসা করতাম, অসুস্থ হইলে ডাক্তার দেখাইতাম। আমার ভাইয়েরা মায় দুনিয়ায় থাকতে, মায় দুনিয়ায় থাকলে রোগী হইলে চিকিৎসা করতাম, ওষুধ কিনে দিতাম, মার পিছে পয়সা খরচ করতাম। এখন কবরও চলে গেছে, ওই টাকাটা ইচ্ছা করলে তো মাদ্রাসা আমি ব্যয় করতে পারি। জুড়ে এখন ঠিক কিনা? পারি কি পারি না?
আসতে কয়, পারি কি পারি না? আমার ভাইরা, এই মাদ্রাসার জন্য, পরকালের মুক্তির জন্য, পরকালের মুক্তির জন্য, অন্ধকার কবরের মধ্যে এই দানটা যেন আমার জন্য বিরাট বড় সম্পদ হয়। নবীজি বলেন আপনার পায়ের সামনে দানটা দাঁড়ায়া থাকবে। পয়গম্বর বলেন এই দান আপনার পিছনে হাসর ময়দানে, আমার ভাইরা, কবরে, হাসরে, মিজানে, ফুল ছাড়াতে আপনার এই টাকাটা আপনার সাথে থাকবে, সাথী হইয়া যতক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছাইতে না পারবে আপনাকে ছাড়বে না। এমন একজন আশিকে রাসূল এই মাদ্রাসার জন্য আমি চাই। কে আছেন রে ভাই? 50,000 টাকা এই মাদ্রাসার উন্নয়নের জন্য, মাদ্রাসার কাজের জন্য, মাদ্রাসার ছাত্রদের পিছনে 50,000 টাকা দেওয়ার মতো কি কোনো আল্লাহর বান্দা, এমন কোন দানবীর ভাই আজকের মাহফিলে আছেন যে আমি এই মাদ্রাসার জন্য 50,000 টাকা আমার জীবনের কামাই থেকে এই মাদ্রাসায় 50,000 টাকা আমি দিব? এমন একজন আল্লাহর বান্দা কি আজকের মাহফিলে আছেন? থাকলে একটু হাত তুলতে পারেন, আমি তার জন্য অন্তর খুলে দোয়া করব। আল্লাহ আপনি কবুল করেন। সবাই আমিন করেন, এই জবান খুলে আমিন করেন। আমিন যারা না করেন বুঝা গেল আপনার মধ্যে ঝামেলা আছে। আমিন করেন, আরো জোরে বলেন আমিন। কবুল করার মালিক কে? আল্লাহ পাকের বান্দার দিন আল্লাহ যেন তৈরি করে দেয়। সবাই বলেন আমিন। চাইলাম কত? 50,000 টাকা। 50,000 দেওয়ার মতো একটা আশিকে রাসূল আজকের মাহফিলে আমি চাই।